বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তোমাদের ফেসবুক আইডিতে কোনো রকম সমস্যা রয়েছে কিনা তা তোমরা কিভাবে চেক করবে। বন্ধুরা, এটিকে চেক করার জন্য প্রথমে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবে। মোবাইল থেকে তোমাদের ফেসবুক অ্যাপটিকে জাস্ট ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমরা উপরে দেখতে পাবে 3 ডট বলে একটি অপশন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে তোমরা এখানে প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে তোমরা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের প্রোফাইলটি যদি এরকম লক থাকে। বন্ধুরা, তোমাদের প্রোফাইলটি যদি কোনো রকম লক হয়ে থাকে তাহলে এটিকে অবশ্যই আনলক করে নেবে। প্রথমে এরকম যদি লক হয়ে থাকে, আনলক করার জন্য প্রথমে তোমাদেরকে সেম এখানে তোমাদের যে 3 ডট অপশন দেখতে পাচ্ছ, এই 3 ডটে ক্লিক করবে। তোমরা 3 ডটে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে আনলক প্রোফাইল। বন্ধুরা, এই আনলক প্রোফাইলে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে আনলক বলে একটি অপশন রয়েছে, এই আনলকে ক্লিক করবে। ক্লিক করে নিচে যে আনলক ইউর প্রোফাইল দেখতে পাচ্ছ, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের প্রোফাইলটি এখানে সম্পূর্ণরূপে আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখন প্রফেশনাল মোড অন করতে হবে। বন্ধুরা, ফেসবুকে যারা পোস্ট করো অবশ্যই তাদেরকে প্রফেশনাল মোডটা অন করে রাখবে, তবেই তোমরা ফেসবুকে কিছু করতে পারবে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাবে যে 3 ডট অপশন রয়েছে, সেম তোমরা এখানে 3 ডটে চলে যাবে। যাওয়ার পরে তোমরা নিচে দেখতে পাবে টার্ন অন প্রফেশনাল মোড, এই অপশনটিকে তোমরা জাস্ট অন করে দেবে। এখান থেকে তোমরা টার্ন অন করে দেবে। বন্ধুরা, এটিকে টার্ন অন করে দেবে। টার্ন অন করে দেওয়ার পরে তোমাদের প্রফেশনাল মোডটি এখানে অন হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে ফেসবুকে কোনো রকম সমস্যা রয়েছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাবে বন্ধুরা সি ড্যাশবোর্ড। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সি ড্যাশবোর্ডে চলে যাবে। যাওয়ার পরে তোমরা নিচে স্ক্রল করে চলে যাবে। এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখতে পাবে প্রোফাইল রিকমেন্ডেশন। বন্ধুরা, এই প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে তোমরা চলে যাবে। যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে নিচে প্রোফাইল স্ট্যাটাস। বন্ধুরা, এই প্রোফাইল স্ট্যাটাসে তোমরা চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে কোনো রকম সমস্যা নেই, তাই এখানে আমার যে গ্রিন টিকটা দেখতে পাচ্ছ এখানে শো করছে। তোমাদের এখানে যদি কোনো প্রোফাইলে সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের এখানে লেখা থাকবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। বন্ধুরা, এখানে তোমরা নিচে দেখতে পাবে আমার প্রোফাইলটি রিকমেন্ডেবল আছে এবং তোমরা চাইলে এখান থেকে এলিজিবল টু মনিটাইজ এখানে তোমরা চেক করতে পারবে যে তোমরা মনিটাইজেশন পাবে কি। তোমরা দেখতে পাচ্ছ এলিজিবল টু মনিটাইজ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কোনো রকম সমস্যা নেই। যদি সমস্যা থাকতো আমার এখানে শো করতো ফ্ল্যাগ কন্টেন্ট বলে, এখানে আমার শো করতো। যদি আমার ভিডিওতে কোনো রকম সমস্যা থেকে থাকতো, কপিরাইট আসতো, তাহলে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট বলে লেখা করতো। বন্ধুরা, তখন কি করতে হবে? তখন তোমাদের অবশ্যই ফেসবুক থেকে তোমাদের যে সমস্ত কন্টেন্ট ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে সেগুলো তোমাদেরকে এখানে ডিলিট করে দিতে হবে। বন্ধুরা, এই প্রোফাইল রিকমেন্ডেবলের মধ্যে তোমরা গেলে বুঝতে পারবে তোমাদের প্রোফাইলের স্ট্যাটাসটি কেমন রয়েছে। এবং তোমরা নিচে দেখতে পাবে বন্ধুরা, নিচে দেখতে পাবে এখানে মনিটাইজেশন বলে একটি অপশন পেয়ে যাবে। এই মনিটাইজেশনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে আমার এতে নো মনিটাইজেশন ভায়োলেশন। আমার এখানে কোনো রকম ভায়োলেশন নেই, যার কারণে আমার এখানে সমস্ত কিছু ওকে রয়েছে। স্টার বলো এবং আদার মনিটাইজেশন টুল সমস্ত কিছু এখানে ওকে রয়েছে। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমাদের এখানে অন্যরকম শো করবে। বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, এখন তোমরা ব্যাক করে চলে যাবে। এখন আমি তোমাদেরকে ফেসবুকে আরো একটি সেটিং করে দেখাবো। এই সেটিংটি করার জন্য তোমরা অবশ্যই ফেসবুকের সেটিংসে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুকের যে সেটিংস অপশনটি রয়েছে এখানে চলে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রল করে তোমরা এখানে নিচে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ। বন্ধুরা, তোমরা এখানে একটি অপশন পেয়ে যাবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, ওই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা অবশ্যই এখানে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাকে তোমরা অবশ্যই সবসময় ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে রাখবে। এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে রাখলে কি হবে, তোমরা কোনো ভিডিওতে যদি কমেন্ট করো
তাহলে তোমাদের ওই কমেন্টের পাশে ফলো অপশনটি শো করবে। মানে অপশনটি শো করলে কি হবে, তাহলে পাবলিকরা যখনই তোমার ওই কমেন্টটি দেখবে তার পাশে ফলো অপশন থাকবে, তারা তোমাদের কমেন্ট দেখে তোমাকে ফলো করে দেবে। এর ফলে তোমাদের ফলোয়ার্স অনেক ইনক্রিজ হবে। বন্ধুরা এরপরে তোমরা দেখতে পাবে নিচে স্ক্রল করে চলে যাবে, এখানে সমস্ত কিছু আমার যেরকম রয়েছে এমনটা করে দেবে। তারপরে তোমরা ব্যাক করবে, ব্যাক করে তোমরা নিচে স্ক্রল করে যাবে, এখানে তোমরা দেখতে পাবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে তোমরা চলে যাবে। এখানে তোমরা সমস্ত কিছুকে পাবলিক করে দেবে। হু ক্যান ফলো মি, এখানে তোমরা অবশ্যই এটিকে পাবলিক করে রাখবে। এটি করে রাখলে তোমাদের প্রোফাইলে ফলো অপশনটি শো করবে, যার ফলে যে কেউ তোমাকে ফলো করবে, ফলোয়ার্স তোমাদের অনেক বেড়ে যাবে। এবং নিচে তোমরা সমস্ত কিছুকে পাবলিক করে দেবে, দিলে তোমাদের সেটিংটি হয়ে যাবে। এটি খুবই অসাধারণ সেটিং বন্ধুরা, এটা করে রাখলে তোমাদের ফেসবুকে ফলোয়ার্স প্রচুর বেড়ে যাবে। বন্ধুরা আজ আমি তোমাদেরকে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর কয়েকটি টিপস বলে দেবো। তোমরা অবশ্যই অন্যের ভিডিওতে গিয়ে খুবই ভালো ভালো গঠনমূলক কমেন্ট করবে। কমেন্ট করলে কি হয়, অন্যজন তোমাদের ওই কমেন্ট দেখে তোমাদের ওই কমেন্টটিকে লাইক করবে এবং ফলো করে দেবে। ফলো করলে তোমাদের ফলো বেড়ে যাবে। বন্ধুরা এইরকম তোমরা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবে এবং তোমরা বেশি বেশি ডেইলি রিলস ভিডিও আপলোড করবে। রিলস ভিডিও আপলোড করলে কি হয়, এতে প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং ভিউজ আসলে ওর থেকে প্রচুর পরিমাণে তোমরা ফলোয়ার্স পাবে। বন্ধুরা এইভাবে তোমরা ফেসবুকে সমস্ত কিছুকে চেক করে নেবে। বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো করে দেবে এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।